কোরআনের পাখি আল্লামা সাঈদ রহমাতুল্লাহ আলাইহি ওনার কি দোষ ছিল? আজকে দীর্ঘদিন যিনি সারাটা জীবন কোরআনের জন্য কোরআনের পিছনে জীবনটা দিয়ে দিলেন, কি অপরাধ ছিল? আজকে আলেমদেরকে কেন কারাগারে বন্দী করে রাখা হলো? একদিন দুনিয়ার মানুষের সামনে, বাংলাদেশের মানুষের সামনে জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ছোট্ট একটা মানুষ, আপনারা ময়মনসিংহের একজন ছোট্ট মানুষ মাদানী, এই মানুষটা বলছে আমার কি অপরাধ ছিল? রফিকুল ইসলাম মাদানী সে বলছে আমাকে গ্রেফতার করে যখন নিয়ে যাওয়া হলো, এই মুসলমান আলেমদের চরিত্র কেমন, আলেমদের সম্মান দিয়েছেন কে? কথা বলে না। আলেমদের সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু দুনিয়ার জালেম তারা যতই চেষ্টা করুক আলেমদের সম্মান ছিনিয়ে নিতে পারবে না। রফিকুল ইসলাম মাদানী ছোট্ট মানুষ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে, তার সিনার ভিতরে এত ইলমি পাওয়ার দিয়েছেন, কোরআনি পাওয়ার দিয়েছেন। এই মানুষটার কথা শুনলে ঈমানি শক্তি বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? রফিকুল ইসলাম মাদানী তিনি বলেছেন আমাকে যখন গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো, আমাকে উলঙ্গ করে আমার হাতে সিগারেট দিয়ে আমার দুই পাশে দুইটা অর্ধলঙ্গ মহিলাকে দাঁড় করিয়ে তারা ছবি তুলেছে, ভিডিও করেছে। ও মুসলমান, রফিকুল ইসলাম মাদানীর সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? মানুষ বিশ্বাস করে নাই। কিন্তু আলেমকে নিয়ে যারা চক্রান্ত করেছে, যারা আলেমদের ইজ্জতের শানে বেয়াদবি করেছে, তাদের অবস্থা আল্লাহ তাআলা সারা দুনিয়ার মানুষদেরকে দেখিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ববে চিরকাল রয় না, কেউ ববে চিরকাল রয় না। চলে যায় সব সেরে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। এ পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ববে চিরকাল রয় না, কেউ ববে চিরকাল রয় না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতরের 11 এবং 12 নম্বর আয়াতে জানিয়ে দিচ্ছেন, আল্লাহ তাআলা বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমাদের প্রত্যেকের সাথে ফেরেশতা আছে কিনা? আমরা মনে করি যে আমাদের ডান কাঁধে একজন, বাঁ কাঁধে একজন ফেরেশতা, একজনের নাম কিরামান আর একজনের নাম কাতিবিন, মনে করি কিনা? কিন্তু না, এই দুইজন ফেরেশতা হলো সম্মানিত আমল লেখকদ্বয় ফেরেশতা, যা আমাদের সকলের সাথে আছে। আল্লাহ তাআলা বলেন, ও বান্দারা শোনো, তোমরা দুনিয়াতে যা কিছু করো আমি আমার ফেরেশতা দ্বারা সব কিছু লিপিবদ্ধ করি। এজন্যই আল্লাহ তাআলা বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, সব কিছুই লিপিবদ্ধ করতেছি। 3 নম্বর আল্লাহ তাআলা বলেন এই জমিন, যেই জমিনে বসে আমরা কোরআনের কথা বলছি, আল্লাহ রাসূলের জবানের কথা শুনছি, এই জমিনটাও কাল কিয়ামতের ময়দানে আমার আপনার পক্ষে বিপক্ষে সাক্ষ্য হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালের ভিতরে বলেন ওয়াকালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। এই জমিন যখন প্রকম্পিত হবে, কেঁপে উঠবে, আর এই জমিনের ভিতরে যা কিছু আছে জমিন যখন সব কিছু বের করে দিবে, এই জমিনের উপরে যা কিছু সংগঠিত হয়েছে, জমিন যখন একের পর এক বলতে থাকবে, তখন মানুষ বলবে ইয়াউমা ইযিন তুহাদ্দিসু
ইউহাদ্দিসু আখবারাহা, যখন সব কিছু জমিন স্পষ্ট ভাষায় বর্ণনা করবে, মানুষ বলবে আজকে জমিনের কি হলো। এমনও কিছু কর্ম করতে হবে, এমন গুনাহ ছেড়ে দিতে হবে যেই গুনাহগুলো, আমল নামাগুলো কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে পাঠ করতে আমরা লজ্জাবোধ করি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদের পক্ষে আমাদের বিপক্ষে সাক্ষ্য থাকবে কয়জন? 4 শ্রেণী। 1 নম্বর আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা চোখ। 2 নম্বর হলো ফেরেশতা। 3 নম্বর হলো এই জমিন। 4 নম্বর হলো আমাদের আমলনামা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আলোচনার শুরুতেই আমি আপনাদের খেদমতে একটা সূরা তেলাওয়াত করেছি। সূরাটির নাম হলো সূরা মুলক। নাম কি বলে? সূরা মুলক আমি তেলাওয়াত করেছি। এই সূরা আমি আলোচনা করব, এই সূরার কি ফজিলত, কোথায় অবতীর্ণ হয়েছে, এই সূরার আয়াত কত। এই সূরা মুলক এটাকে আল্লাহ তাআলা মক্কায় নাজিল করেছেন। সূরা মুলকের আয়াত সংখ্যা হলো মাত্র 30টা, 2টা রুকু রয়েছে। এই সূরার ফজিলত কি? আল্লাহ রাসূলের সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কালামের ভিতরে এমন একটা সূরা আছে যেই সূরার আয়াত সংখ্যা হলো মাত্র 30টা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে এই সূরা মুলক এক এক বান্দার পক্ষে সুপারিশ করবে, আর ওই বান্দাদেরকে আল্লাহ তাআলার জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবেন। পরে আল্লাহু আকবার। এই সূরা মুলক রাত্রিবেলা পাঠ করতেন। কোনদিন আল্লাহ রাসূল এই সূরা মুলক তেলাওয়াত না করে ঘুমাতেন না। সুবহানাল্লাহ বলবেন না? আমরা এই সূরা মুলকের তাফসীর শুনবো ইনশাআল্লাহ। আসুন আমরা সূরা মুলকের ফজিলত শুনলাম, আয়াত সংখ্যা শুনলাম। এখন আমরা সরাসরি ভাবে এই সূরা মুলকের তাফসীরে চলে যাই। আমার সাথে সকলেই উচ্চ আওয়াজ করে জবানটা ছেড়ে দিয়ে সকলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক وهو على كل شيء قدير। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের প্রথম আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, পূর্ণময় তিনি যার হাতে সমস্ত কিছুর রাজত্ব, সমস্ত ক্ষমতার মালিক কে? এ মুসলমান উচ্চ আওয়াজ করে বলেন, সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। সে আল্লাহ তাআলা বলতেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, পূর্ণময় তিনি যার হাতে রাজত্ব, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আমার আল্লাহ তিনি যিনি সব কিছুর উপরে সর্বশক্তিমান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের 26 নম্বর আয়াতে জানিয়ে দিচ্ছেন, ও আমার হাবিব আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিন, কুল, আপনি বলুন, আল্লাহুম্মা, হে আল্লাহ, মালিকাল মুলক, আপনি হলেন সার্বভৌম শক্তির অধিকারী, সার্বভৌম শক্তির মালিক। কথা বলেন ঠিক কিনা? আমরা বিশ্বাস করি এই দুনিয়া একদিন কিছুই ছিল না, আবারও থাকবে না, থাকবে একজন, তিনি কে? আল্লাহ। সে আল্লাহ তাআলা বলতেছেন, আমি আল্লাহ সব ক্ষমতার মালিক। আল্লাহ